শুরুতেই জানিয়ে দেব সিরিয়ায় হামলা, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করছে রাশিয়া। জানিয়ে দেব যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পকে থামাবেন জো বাইডেন। এছাড়া রয়েছে কোটা সংস্কার ইস্যুতে বাংলাদেশের উপর গভীরভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ফের 10 দিনের রিমান্ডে ইমরান খান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় 21 ফিলিস্তিনি নিহত। সিরিয়ায় হামলা, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ার সংঘাত বিস্তার ঘটবে, যা গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে। সম্প্রতি আল মাদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ মুখপাত্র ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইসরায়েল বারবার সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে এসেছে। অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি করেছে সিরিয়া। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সিরিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্কে। কিন্তু এরপরও এই অপরাধমূলক আগ্রাসন বন্ধ করছে না রাশিয়া। ইসরায়েল। মারিয়া জাখারোভা বলেন, দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি হামলার ফলে পশ্চিম এশিয়ার অঞ্চলের একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এই অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা। রুশ কূটনৈতিক আরও বলেন, ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্ব, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির বিষয়ে নীরব থাকে এবং এই অঞ্চলে হামলা ও সংঘাতকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখে। তবে পশ্চিম এশীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সুস্পষ্ট প্রস্তাবনা রয়েছে বলে জানান জাখারোভা। যে কোনো মূল্যে ডোনাল্ড ট্রাম্পকে থামাবেন জো বাইডেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে নেভাডার কৃষ্ণাঙ্গ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাইডেনের সবার উপর চোখ থাকবে। দেশটিতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির উদ্বেগের মধ্য দিয়ে ঐক্যের আহ্বান জানানোর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই নভেম্বরে ভোটারদের পছন্দকে আরও উদ্বেলিত করবেন বলে আশা করা হচ্ছে। লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল বা এএনএসপিপির সম্মেলনে বাইডেন ডেমোক্রেটিক পার্টির জোটের মূল শক্তি কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি তার প্রশাসনের সমর্থনের বিষয়টি তুলে ধরবেন। ল্যাটিনো ভোটারদের জয় করার প্রচেষ্টায় বুধবার তিনি দেশের বৃহত্তম হিস্পানিক নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থাগুলোকে উদ্দেশ্য করে বক্তব্য রাখবেন। এটি ডেমোক্র্যাটদের আরেকটি গুরুত্বপূর্ণ ভোটিং ব্লক। উভয় অনুষ্ঠানেই বাইডেন দেশের রাজনৈতিক বাগড়ম্বর প্রশমিত করার জন্য তার আহ্বানের পুনরাবৃত্তি করবেন বলে আশা করা হচ্ছে। এই বার্তাটি তিনি ট্রাম্পের পেনসিলভানিয়া প্রচারণায় গুলি হওয়ার পর 24 ঘন্টায় কমপক্ষে 3 বার বক্তব্যে উল্লেখ করেন। এই গোলাগুলির ঘটনায় সমাবেশে 3 জন নিহত হয়েছেন এবং ট্রাম্প সহ অনেকেই আহত হয়েছেন। যে কোনো মূল্যে ট্রাম্পকে থামানোর প্রতিশ্রুতির কারণে বাইডেনের ঐক্যের বার্তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রেসিডেন্টের সমর্থকদের সংখ্যা ক্রমহ্রাসমান হলেও তার নির্বাচনী অভিযান এরই মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল তিনি বিন্যস্ত করেছেন। গত মাসে বিতর্কে বাইডেনের খারাপ পরিবেশনার পরে প্রার্থিতা টিকিয়ে রাখার লক্ষ্যে তার টিম সবেমাত্র ট্রাম্পের তার তীব্র সমালোচনা করা শুরু করেছিল। এমন সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। কমপক্ষে 20 জন ডেমোক্র্যাট এবং বাইডেনের দলের অন্যান্যরা বাইডেনের বয়স এবং মানসিকতার তীক্ষ্ণতা নিয়ে উদ্বেগের কারণে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। বাইডেন তাদের আহ্বান প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেন, ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা অবস্থানে থাকা ডেমোক্র্যাট। 538-এর সংকলিত বিভিন্ন সর্বসাম্প্রতিক জরিপে গড় বিশ্লেষণে দেখা যায় জেনেভায় ট্রাম্প 4.7 ভোটে এগিয়ে আছেন। এদিকে কোটা সংস্কার ইস্যুতে বাংলাদেশের উপর গভীরভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে চলমান কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব প্রশ্ন বরাবরই উঠে আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ব্রিফিংয়ে। এই ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র বিষয়টির উপর গভীরভাবে নজরদারি করছে। ম্যাথিউ মিলার বলেন, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহত হওয়ার ঘটনায় সেসব রিপোর্ট আমরা পেয়েছি। তা নিয়ে আমরা সচেতন আছি, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে যেই গণতন্ত্রের জন্য অপরিহার্য,
আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার তীব্র নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাই। এদিকে মিলার তার বক্তব্যে দুজন শিক্ষার্থী নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে এই তথ্য না এলেও তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি এবং জানা যায়নি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে 2 জন নারী শিক্ষার্থী এবং একজন গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতাসহ 13 জন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ফের 10 দিনের রিমান্ডে ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত। তার বিরুদ্ধে সরোয়ার রোড, গোলবার্গ, রোসকোর্স, সাদমান, মুঘলপুরা এবং মডেল টাউন সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় এই রিমান্ড নেওয়া হয়েছে। ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজিরা না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করায় তাকে এক টিভিতে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। শুনানিতে ইমরান খান জানান, তিনি 9 মের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। 9 মে দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, আমার 28 বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতার উস্কানি দেইনি। এর আগে গত রোববার ইমরান খান তোষাখানা মামলার শুনানিকালে জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যান কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন, কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন। ইমরান খান তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি মামলার খালাস পেয়েছেন। তবে এর কয়েক ঘন্টা পরই তাকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে ইসরায়েলি হামলায় 21 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। একদিকে যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষি হচ্ছে, অন্যদিকে গাজায় মুহুর্মুহুর হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে গাজার খান ইউনুসে এক হামলায় 13 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, খান ইউনুসের আত্মার এলাকায় ইসরায়েলের ওই হামলায় 13 জন নিহত এবং 26 জন আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য বানানো তাঁবুতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রয়েছে শিশুও। এছাড়া সেন্ট্রাল গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় 8 জন প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নুসিরাত রিফিউজি ক্যাম্পের আল আদওয়া স্কুলে হামলার ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত 38,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 79,000-এরও বেশি মানুষ।